এইমাত্র ১ জুলাই পে স্কেল বাস্তবায়ন করতে সংসদে বিল উত্থাপন করলেন অর্থমন্ত্রী সন্ধ্যায় গেজেট। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের ঐতিহাসিক বিল। আজ স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী মোট ১,১৩,০০০ কোটি টাকার একটি বিশাল অঙ্কের নির্বাচনী বা বার্ষিকীয় বাজেটীয় বেতন কাঠামো বরাদ্দ বিল উত্থাপন করেন, যা সম্পূর্ণভাবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, পেনশন এবং বর্ধিত ভাতা সংস্থানের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে। সংসদে বিলটি উত্থাপনকালে অর্থমন্ত্রী এই বিপুল পরিমাণ বরাদ্দের খাতওয়ালি এবং সেক্টর ভিত্তিক কিন্তু একটি বিস্তারিত হিসাব তুলে ধরেন, যেখানে কোন খাতে কত শতাংশ বরাদ্দ দিয়ে এই বিশাল ব্যয় নির্বাহ করা হবে তা স্পষ্ট করা হয়। অর্থমন্ত্রীর পেশকৃত অর্থ অনুযায়ী মোট বরাদ্দের একটি সিংহভাগ অর্থাৎ ৪৫% ব্যয় হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বা বেসিক স্যালারি বাবদ। এর পাশাপাশি অবসরে যাওয়া প্রবীণ কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট বরাদ্দের প্রায় ২৫% অর্থ সুনির্দিষ্টভাবে পেনশন খাতে বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৩০% অর্থ ব্যয় হয়ে যাবে সরকারি কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত, শিক্ষা ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রদানের জন্য। অর্থমন্ত্রী সংসদে জোর দিয়ে বলেন, এই সুষম বরাদ্দ বন্টনের ফলে দেশের পর্যায় থেকে মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা সুনির্দিষ্ট উপায়ে উপকৃত হবেন, যা সামগ্রিকভাবে প্রশাসনের কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে এবং মেধা আকর্ষণে বড় ভূমিকা পালন করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। এইবারের পে স্কেলে কিন্তু মূল বেতনের ক্ষেত্রে এক অভূতপূর্ণ ও বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা। প্রাপ্ত তথ্য অনুযায়ী এইবারের নতুন পে স্কেল কাঠামোতে সরকারি চাকরির ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতনের বৃদ্ধি পাচ্ছে ৫০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক স্বস্তি ১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ১ লাফে রেকর্ড ১৪০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, অতীতের মতো ধাপে ধাপে নয়, বরং কর্মচারীদের দীর্ঘদিনের দাবির মুখে এই বর্ধিত মূল বেতন সম্পূর্ণ এক ধাপে বা একযোগে বাস্তবায়ন করা হবে, যা ১ জুলাই থেকেই কার্যকর রূপ পাবে। তবে সরকারের আর্থিক ব্যবস্থার সুবিধার্থে বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির বিষয়টি দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে সব ধরনের ভাতা ৫০% বাড়িয়ে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা মূল বেতন বাস্তবায়নের পূর্ববর্তী নির্দিষ্ট সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। মূল বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি এবারের পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য আর বেশ কিছু আধুনিক ও সময়োপযোগী সুবিধা ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, চিকিৎসা ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যাতে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বর্তমান বাজারের উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি সন্তানের শিক্ষা ভাতা, উচ্চ ভাতা এবং যাতায়াত ভাতার ক্ষেত্রেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আবাসন সংকট দূরীকরণে বাড়ি ভাড়া ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে, যা তাদের আবাসন ব্যয় মেটাতে বড় সাহায্য করবে। অর্থমন্ত্রী সংসদে তার বক্তৃতায় স্পষ্ট করে বলেন, এইসব সুবিধা বৃদ্ধির মূল উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে কোনো আর্থিক অনটনের শিকার না হয়, পূর্ণ মর্যাদা ও সততার সাথে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারেন, যা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের মনে কিন্তু পে স্কেলের নিয়মাবলী ও হিসাব নিকাশ নিয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা ধোঁয়াশা তৈরি না হয়, সেজন্য আজ অর্থমন্ত্রী একটি বিশেষ প্রযুক্তি বান্ধব উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি জানান, খুব শীঘ্রই দ্রুতই পে স্কেল সংক্রান্ত একটি সম্পূর্ণ ডেডিকেটেড বা
সুনির্দিষ্ট ওয়েবসাইট চালু করা হবে। এই ওয়েবসাইটে নতুন পে স্কেলের গ্যাজেট, প্রতিটি গ্রেডের বিস্তারিত বেতন তালিকা, ভাতা প্রাপ্তির নিয়মাবলী এবং পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য ডিজিটাল উপায়ে সংরক্ষণ করা হবে, যাতে দেশের যেকোনো প্রান্ত থেকে সরকারি কর্মচারীরা এক ক্লিকেই তাদের প্রয়োজনীয় সব তথ্য নিখুঁতভাবে জানাতে পারেন। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই পে স্কেলের সার্বিক বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও নিখুঁত ও ত্রুটিমুক্ত করতে এবং প্রশাসনিক সমন্বয় সমাধানের লক্ষ্যে আজ ২৪ জুন বিকেলে কিন্তু আরও একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভা বা মিটিং আহ্বান করা হয়েছে। এই মিটিংয়ে গ্যাজেট প্রকাশের পূর্ববর্তী প্রস্তুতি এবং মাঠ পর্যায়ে নতুন বেতন প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। অর্থমন্ত্রী সংসদকে অবহিত করেন, এবার পে স্কেল বাস্তবায়নে সরকারের রাজস্ব খাতের উপর বড় ধরনের চাপ এলেও দেশের অর্থনৈতিক গতিশীলতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নির্দেশনায় সাহসী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সাথে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে ঘোষণা করেন যে নতুন এই বেতন কাঠামোর যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি, বেতন তালিকা এবং বিধিমালা সংক্রান্ত গ্যাজেটের খসড়া সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বর্তমানে দেশের বাইরে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে এই গ্যাজেট তার সম্পূর্ণ চূড়ান্ত স্বাক্ষর নেওয়া হবে এবং আগামী ৩০ জুনের মধ্যেই আনুষ্ঠানিক গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। আজকে একটি খসড়া জারি হওয়ার কথা রয়েছে, আর তার ধারাবাহিকতা আগামী ১ জুলাই থেকেই সারা দেশে এই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।